প্রক্সমক্স সার্ভারের মাধ্যমে কিভাবে আমি আমার ডোমেইন এবং মাইক্রোটেক আমি অনলাইন করেছি। এটা একটা প্রক্সমক্স সার্ভার বা প্রক্সমক্স ভার্চুয়াল এনভায়রনমেন্ট সিস্টেম। আমার নিজস্ব কোনো মাইক্রোটেক হার্ডওয়্যার নেই, কিন্তু আমি এটার মধ্যেই মাইক্রোটেক ইনস্টল করেছি এবং এখানে যতগুলো কম্পিউটার আছে বা ভার্চুয়াল কম্পিউটার আছে প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে আমি আমার মাইক্রোটেক থেকে দিয়েছি। এর মধ্যে আমি ভার্চুয়াল ল্যান্ড কার্ড তৈরি করেছি। তার মধ্যে আমি দেখাচ্ছি যে মাইক্রোটেক কীভাবে আমি ইনস্টল করেছি। দেখেন, এই যে মাইক্রোটেক 7 ডেমো ভার্সনস আমি ইনস্টল করেছি। হার্ডওয়্যারে যাই, এটা হার্ডওয়্যার সেকশনে যাই, আমি 3টা ল্যান্ড কার্ড আমি ইউজ করেছি এবং আমি মাত্র 200 MB একটা স্টোরেজ অ্যাড করেছি। এটার মধ্যে যদি একটু ঢুকি, অলরেডি অন হয়ে গিয়েছে। আমি এখন এই মাইক্রোটেকটাকে একটা ইন্টারনেট দেবো। আমার এর মধ্যে একটা উইন্ডোজ 7 ইনস্টল করা আছে। এই উইন্ডোজ 7 দিয়ে ঢুকে আমি এই মাইক্রোটেকটাকে আমি ইন্টারনেট দেবো। আচ্ছা, আবার দেখেন এই মাইক্রোটেকের মধ্যে আমি 3টা অ্যাড করেছি, 1 2 3। তার মানে এই যে নেট 0 এটা হচ্ছে আমার ইন্টারনেট এবং এই যে ভিএম ওর ইন্টারনেট আসছে হচ্ছে গিয়ে আমার যে মেইন যে মাইক্রোটেক আছে এইটা, ওর থেকে একটা ইন্টারনেট আসছে হচ্ছে গিয়ে এই জিরোটাকে, এই জিরোটা হচ্ছে গিয়ে আমার ইন্টারনেট আমি আমার লোকালি দেই, ঠিক আছে। এবং এই যে দেখেন জিরো, নেট জিরো, এইটা করেছি গিয়ে আমি কি এই মাইক্রোটেক 7-এর মধ্যে আমি এই যে জিরোটা আবার অ্যাড করে দিচ্ছি। তার মানে কি ও এখানে ইন্টারনেট পাবে। আর আরেকটা আমি অ্যাড করেছি হচ্ছে গিয়ে এই নেটওয়ার্ক 2 মানে নেট 2, এইটা হচ্ছে গিয়ে এই 3টাই হচ্ছে গিয়ে আমার অ্যাড করা হয়েছে এবং আমার উইন্ডোজ 7 আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি করি উইন্ডোজ 7টা অন করবো। একটু বাইরে একটু বৃষ্টি আসতেছে, বাইরে খুব ঝড় হচ্ছে তো তাই একটু বন্ধ করে দিলাম। উইন্ডোজ 7টা আমি অন করি, অন করি। উইন্ডোজ 7 অন করার পরে দেখেন উইনবক্সে আমি একটু ঢুকি। এখানে আমি 1 2 3 এক নম্বরের যে ম্যাক দেখেন জিরো কি আছে, এক নম্বর যে ইন্টারফেসের কি আছে 60 আছে। দেখেন এক নম্বর ইন্টারনেট আমি যদি যাই, এই যে মাইক্রোটেকে যাই, এই যে 60, আর এটা কি আছে 60 56। আমি যদি একটু ঢুকি দেখেন একই 56। তার মানে ওর সাথে এটা বাউন্ড করা হয়েছে। আমি এখন করবি এক নম্বর, এইখানে যেহেতু ইন্টারনেট আছে আমার এই ল্যান্ড কার্ড যেটা ইন্টারনেট আছে, আমি আইপিতে যাব, আগে একটু ইন্টারনেট দিয়ে নিই। ইন্টারনেট দিচ্ছি, প্লাসে ক্লিক করব এবং এখানে ইন্টারফেস 1-এ দিয়ে দিচ্ছি। তার মানে আমার 31 নম্বর আইপিটা আমার কী হয়েছে, আপ হয়েছে। এখন আমার এখানে ইন্টারনেট আছে। আমার এখানে প্রক্সি ম্যানেজার, ওয়েব প্রক্সি ম্যানেজার আমার এখানে আছে, ইনজিনিয়ারিং প্রক্সি ম্যানেজার। আমি এর মধ্যে ঢুকবো। মনে রাখবেন আমার 31 নম্বর আইপিটা একটু চেক করি। এখানে আমার আরও ডোমেইন অ্যাড করা আছে। আমি আমার ইনজিনিয়ারিং প্রক্সি ম্যানেজার আসলাম। এখানে এসে আমি কি করব, আমার ওই যে লোকাল আইপিটাকে আমি অ্যাড করে দেবো আমার ডোমেইনের সাথে। আমি এখানে আসলাম, এটা আমার লোকালি আমি অন করি। আমি যদি লোকালি অন করতে চাই, এটা আমার লোকাল সার্ভার, এটা আমার লোকাল ইঞ্জিনিয়ারিং প্রক্সি ম্যানেজার। আমার যে 31 নম্বর যে আইপিটা পেলো উইনবক্সে, আমি ওই উইনবক্স আইপিটা এখানে অ্যাড করে দেবো, তাহলে এটা অনলাইন হয়ে যাবে। এবং এখানে আমার ডিএনএস অ্যাড করা আছে, মানে এসএসএল সিকিউরিটি আমার এখানে অ্যাড করা আছে, অথবা এসএসএল সার্টিফিকেট আমার এখানে অ্যাড করা আছে। এখানে চেক করি, আমি একটা ডোমেইন অ্যাড করবো, ডোমেইন প্রক্সি হোস্ট। এখানে যাবো, আমি একটা ডোমেইন তৈরি করি। ডোমেইন তৈরি করলাম ডেমো মাইক্রোটেক 01 বিচিত্রজ্ঞান.com। এখানে যাবো। এখন ওই যে আইপিটা দেখেছিলাম যে উইনবক্সে যে আইপিটা পেলো 10.100.131, এখানে আমি 80 রাখি, যেহেতু মাইক্রোটেকের যে আপনি যদি ব্রাউজারে দেখতে চান তাহলে অবশ্যই 80 থাকে, পোর্টটা থাকে। আমি ক্যাশটা অন করে দিচ্ছি, সবগুলো ক্যাশ অন করে দিচ্ছি। আমি এসএসএলে যাওয়ার পরে আমার যে বিচিত্র জ্ঞানের যে এসএসএল সার্টিফিকেট, আমি এখানে ক্লিক করলাম আর ফোর্স এসএসএল দেবো। দেখেন আমি যদি চেক করি চলে আসছে, কি আসছে, ডেমো মাইক্রোটেক 01। যদি ক্লিক করি দেখেন অলরেডি এখানে চলে আসছে। আমি যদি ভিতরে ঢুকি, অলরেডি আমার মাইক্রোটেকে ইন হয়ে গিয়েছে। সবার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। দেখেন ডেমোতে ক্লিক করবেন, ডেমো মাইক্রোটেক, এবং এই যে প্রথমটা এইটা হবে, এটা হবে। এই যে প্রথমটা যদি ক্লিক করেন দেখেন এখানে আসছে অ্যাডমিন পাসওয়ার্ড এবং ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডটি খালি রাখুন। যদি ক্লিক করি, আমি যদি ঢুকি একই সিস্টেম। এখন হচ্ছে গিয়ে আমি আমার ডোমেইনটা কীভাবে করলাম, এই যে আমাদের যে ডোমেইনটা, এই ডোমেইনটা আমি কীভাবে অনলাইনে হোস্ট করলাম। দেখেন এই ডোমেইনটা হচ্ছে গিয়ে আমাদের লোকাল সার্ভারে। আমি যদি একটু লোকাল সার্ভারে যাই, আমার লোকাল সার্ভারের নাম হচ্ছে গিয়ে 10, এটা হচ্ছে আমাদের লোকাল ক্লাউড প্যানেল সার্ভার বা ক্লাউড প্যানেল। এখানে যদি আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই .com, এই যে আমার যে লোকাল সার্ভারটা আমি অ্যাড করেছি, এখানে কত নাম্বার ছিল 47। এখন আমি কি করব, আমি আমার প্রক্সি ম্যানেজারে এসে কি করেছিলাম, দেখেন বিচিত্র জ্ঞানের যেমন মেইন যে সাইটটা, এই যে বিচিত্র জ্ঞান কী করেছে কি এখানে আমি অ্যাড করব। এখন বিচিত্র জ্ঞান দিয়েছি, আপনাদেরকে আবার বলেছি যে আমার যে মেইন যে সার্ভার
এবং অবশ্যই আপনাকে একটা পাবলিক আইপি থাকতে হবে। আমার যে লোকাল হোস্টিং সার্ভার এটা হচ্ছে গিয়ে আমার 10.100.100.47 আইপিতে আছে। এখন আমি করবো কি IP7 আমি 47 আইপিতে রাখবো। রাখার পরে এখানে আমি আমার বিচিত্রজ্ঞান.com অ্যাড করলাম। তারপরে কী করলাম, আমি আমার এখানে গিয়ে আমি আমার SSLটা আমি অ্যাড করে দিলাম। তারপর ওকে দিলাম, সেভ দিলাম, ওকে ডান। এখন যদি আমি চেক করতে চাই, দেখেন এখান থেকে আমার বিচিত্রজ্ঞান ওয়েবসাইটটা আমার রেডি কিন্তু। এখন দেখেন আমার এই বিচিত্রজ্ঞানে যতগুলো সিস্টেম আছে সবগুলো আমার লোকাল সার্ভারে হোস্টিং করা হয়েছে এবং প্রত্যেকটা আমি এই প্রক্সমক্সের সাহায্যে আমি কী করেছি কি আমি হোস্টিং করেছি। এখানে আমার যতগুলো সার্ভিস দেখতেছেন সবগুলো সার্ভিস আমার দেওয়া আছে হচ্ছে গিয়ে প্রক্সমক্স সার্ভারে এবং আমার নিজস্ব হোস্টিং সার্ভার আছে, যেটা আপনারও হওয়া উচিত। আপনি যদি ছোটোখাটো আইএসপি হন এবং আপনি যদি অফিসের কোনো আইটি পার্সন হন, তাহলে আমি মনে করি যে প্রক্সমক্স সার্ভারের মাধ্যমে আপনি আপনার অফিসের সমস্ত সিস্টেম আপনি অনলাইন বেস করতে পারবেন এবং সিকিউরিটি সিস্টেম দেখেন আমার এসএসএল সিকিউরিটির জন্য আমার কোনো এসএসএল সিকিউরিটি লাগে না। কীরকম আমাদের আমার প্রত্যেক এসএসএল কিন্তু সিকিউর করা আছে প্রত্যেকটা সিস্টেম। এবং আমার এখানে দেখবেন আমার অ্যাডমিন পোর্টালে আমি কী করেছি, আমার মাইক্রোটেক যে মেইন মাইক্রোটেকটা সেটাও আমি কিন্তু করেছি কি আমি সিকিউরিটি করা আছে macrotech.বিচিত্রজ্ঞান.com। আমি আসলে এইগুলো সবাইকে বলি যদি সবাই কেউ শিখতে পারে এর জন্য। আপনি যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন এটা আমার জন্য একটি আশীর্বাদ। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।